রাজধানীর কাটাবন এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এলিফ্যান্ট রোডের আলবারাকা টাওয়ারে লাগা এই আগুনে দগ্ধ হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সহকর্মী রফিকুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মুস্তফা কামাল তোহা। রাজধানীর ব্যস্ততম এলাকা কাটাবনের 14 তলা বিশিষ্ট আলবারাকা টাওয়ার। গত রাত 1টায় হঠাৎ করেই ভবনটির 12 তলায় আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের 2টি ফ্ল্যাটে। চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। উনি আমাদের দরজায় নক করছে, অনেক জোরে নক করছে। তারপর আমরা ভাবছি কি হয়েছে, আমরা যখন খুলছি ভাইয়া বলতেছে যে আগুন লাগছে, বের হও বাচ্চাদের নিয়ে তাড়াতাড়ি। এই দরজাটা ভাঙা লাগছে, ভাঙতে আমাদের খুবই কষ্ট হয়েছে। নাজমুল হয়েছে, আমি হয়েছি, পরে তো পুরো দাও দাও করে আগুন চলতেছে। আমি সর্বশেষ যা দেখি ওই দরজায় আগুন লাগছে, অলরেডি গেটের সামনে আগুন লাগছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। শুরু হয় আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা। তবে শেষ রক্ষা হয়নি 2 যুবকের। আল্লাহ এইভাবে নিয়ে যাবে। আমরা শত চেষ্টা করছি যে আল্লাহ তো দুজনে বাঁচাই দাও, ফ্ল্যাট পুরো যাচ্ছে, যাকে ঠিক করা যাবে, দুইটা বাঁচতে পারে নাই। আগুনে দগ্ধ 25 বছর বয়সী জনি মিয়া এবং 19 বছরের আব্দুস সালামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এমন মৃত্যুতে পুরো ভবন ও তাদের সহকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হলেও দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস। মুস্তফা কামাল তোহা, নাগরিক।